প্রতিদিন সকালে বা সন্ধে কী টিফিন বানাবো এটা ভেবেই আমাদের সবাইয়ের মাথা খারাপ হয়ে যায়। সবাইয়ের কথা মাথায় রেখেই এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সবাইয়ের খুব পছন্দ হবে। শুরু করা যাক। আর হ্যাঁ, রেসিপিটা কিন্তু ভালোভাবে দেখবে, শুনবে, পারলে সেভও করে রাখবে। শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে ময়ানের জন্য দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, চিনি, সাদা তেল দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে 20 মিনিট মতো রেস্টে দিয়ে দিয়েছিলাম। দেন এইদিকে পুরের জন্য ফুলকপি আলু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। চলো এবার ফোড়নটা বানিয়ে নেওয়া যাক। কড়াইতে তেল গরম করে তাতে আদা কুচি, আদা তোমরা গ্রেট করেও দিতে পারো বা বেটেও দিতে পারো। হ্যাঁ, তোমাদের যেটা সুবিধা হয়। আমি আর বেটে দিইনি, অল্প বলে গ্রেট করে দিয়েছিলাম। তারপর চিনি দিয়ে দিয়েছিলাম। আদার সাথে তেলে চিনি দিলে বেশ ফ্লেভারটা ভালো হয়। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও ভালোভাবে ভাজতে হবে যেন পুরোপুরি টমেটোটা মেল্ট হয়ে যায়। যাই হোক, তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা তোমরা দিতেই পারো, আমি এখানে দিয়েছিলাম, বাট তোমরা চাইলে স্কিপও করতে পারো। তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ, পরিমাণ মতো নুন। আর একটা কথা, টমেটোটা দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা নুনটা দিয়ে দেবে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে। জিরের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে হচ্ছে আমরা যেটা গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করে বলতে ম্যাশ করে রেখেছিলাম আলু আর ফুলকপি, ওটাই দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে কিন্তু। পুরটা যদি ভালো হয় তাহলে সব কিছুই খেতে ভালো হবে। পুরটা ভালোভাবে তোমাদের বানিয়ে নিতে হবে। চলো, পুর বানানো হয়ে গেছে, চলো এবার শেপ দিয়ে নেওয়া যাক। প্রথমে ময়দাটা লেচি করে ভালোভাবে বেলে নিতে হবে। বেলে নিয়ে কীরকমভাবে কাটছি দেখো, দুদিকে ওইভাবে ভালোভাবে লম্বালম্বি কেটে দুটো আড়াআড়ি কেটে দেন মাঝ বরাবর পুরটা দিয়ে দিতে হবে। এবার মাঝে পুরটা দিয়ে মোড়াটা জাস্ট দেখো, এই মোড়াটাই কিন্তু মেন পার্ট। প্রথমে মাঝ বরাবর যে দুটো কেটেছিলাম ওই দুটো ভালোভাবে মুড়ে দেব। মুড়ে দেওয়ার পর সাইড দুটো মুড়বো, পুর যেন না বেরিয়ে যায়, এটাও মাথায় রাখতে হবে। তাহলে তেলের মধ্যে সব ভরে যাবে, ভিতরটা ফাঁকা হয়ে যাবে, খেতে একদমই বাজে হবে। আর হ্যাঁ, তোমাদের সুবিধার্থে বলে রাখি, প্রথমের যে মোড়াটা ওটা আমার একটু ভুলভাল হয়েছিল, বাট শেপ যেমনই হোক না কেন, টেস্টটা কেমন হবে সেটাই দেখার। জাস্ট তোমরা তোমাদের মতো শেপ দিয়ে নিও। আমি ওই রকমভাবে চৌকো করে শেপ দিয়ে নিচ্ছিলাম। প্রথমে একটু ভুলভাল হয়েছিল, পরে কিন্তু আবার ঠিকঠাক হয়ে গেছে। আরও একটা কথা, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো বা অল্প তেলেও ভাজতে পারো। তোমরা তোমাদের নিজেদের হেলথের কথা মাথায় রেখেই ভেজো। আরও একটা কথা, মিডিয়াম টু লোতে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। লাল লাল করে ভেজে সসের সাথে পরিবেশন করো। টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে, অলরেডি খেতে শুরুও করে দিয়েছিলাম। চলো এবার তোমাদের ভাবলাম যে এই রিভিউটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এই যে সসের সাথে ডিপ করে শেপ যেমনই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো।